মন থেকে যদি আল্লাহর কাছে কেউ কিছু চায় সেটা একটু দেরিতে হলেও আল্লাহ কিন্তু সেটা পূরণ করে। সেটার বাস্তব প্রমাণ আমি। আজ থেকে 10 বছর আগে যখন এই সৌদি আরবের মাটিতে আসছিলাম, খালি হাত খালি পকেট, তখনও কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করিনি। তখন থেকেই একটা স্বপ্ন দেখতেছিলাম, আল্লাহ যদি কোনোদিন আমার একটা গাড়ির মালিক করতো। এই 10 বছরের চাওয়া, 10 বছরের সাধনা, আল্লাহর রহমতে সেই দিনটা বোধহয় আজকে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা আরো 6 মাস আগে থেকে গাড়ি দেখা শুরু করি গাড়ি নেওয়ার জন্য। তো তেমন কোনো গাড়ি আমাদের পছন্দ হচ্ছিল না। যদি পছন্দ হতো তাহলে দামে মিলতেছিল না, আর দামে মিললে পছন্দ হইতেছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে একটা গাড়ি মিলছে। এই গাড়ির মডেল কত টাকা দিয়ে কিনলাম বিস্তারিত বলবো এই ভিডিওতে। যখন আমরা 6 মাস আগে থেকে গাড়ি দেখা শুরু করি তখন কিন্তু আমরা প্রত্যেক দিন এরকম মারোদা এসে ঘুরে গেতাম, কোনো গাড়ি আমাদের মিলতো না। আজকেও সেরকম একটা কাহিনী আমাদের সাথে হয়েছে। একদম লাস্ট মুহূর্তে যখন আমরা চলে যাব বাসায় সন্ধ্যার দিকে, তখনই এই গাড়িটা দেখে মারোদা আসে। গাড়িটা আসার পর আমরা যখন বন্ধু বান্ধব সবাই মিলে গাড়িটা দেখি, একটু কথাবার্তা বলি, তখন যখন তার সাথে আমাদের সাথে মিলে যায় তখন কিন্তু আমরা গাড়ি সরাসরি একদম ফাজে চলে আসি। এখানে যখন ফাজ করতে নিয়ে আসি, এখানে আসার পরে দেখি না, মাশাআল্লাহ গাড়িতে কোনো সমস্যা নেই বা গাড়িতে কোনো কাটা ছিঁড়া বা কোনো কিছু নেই। আসলে অনেকে বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখতেছেন তারা প্রশ্ন করতে পারেন ফাজ কি। ফাজ হচ্ছে এটা কম্পিউটারের মাধ্যমে চেক করা হয় গাড়ি আসলে এর আগে ইঞ্জিন খোলা হয়েছিল কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, মানে যাবতীয় সবকিছু এটা আসলে চেক করা হয়। আমরা যখন সবকিছু চেক করি তখন এখান থেকে রেজাল্ট আমরা পজিটিভ পাই, আর তখনই কিন্তু আমরা একদম ফাইনাল ডিসিশনে চলে আসি, আলহামদুলিল্লাহ গাড়ি আমরা এইটাই নিব। যে সমস্ত ভাই চিন্তা ভাবনা করতেছেন একটা গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই গাড়ি ফাঁস করে গাড়ি কিনবেন। আপনি 10 টাকা দিয়ে কিনেন আর 50 টাকা দিয়ে কিনেন, অবশ্যই ফাঁস করে গাড়ি কিনবেন। এখন আসি দাম সম্পর্কে। এই গাড়িটার দাম পড়ছে টোটাল 30,000 রিয়াল, 27,500 টাকা আমি ডক্টরে দিছি, মানে যার গাড়ি ছিল তাকে দিছি, আর 500 টাকা হচ্ছে নাম ট্রান্সফার, আর 2,000 টাকা হচ্ছে ইন্স্যুরেন্স। আমার এই গাড়িটার মডেল হচ্ছে টয়োটা করোলা 2015। যে সমস্ত ভাইরা অনেকদিন যাবত এই দেশে গাড়ি চালান বা ড্রাইভিং করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রাইজে আমার এই গাড়ি নেওয়া কি ঠিক হয়েছে কিনা বা কেমন হয়েছে।